श्री हरिवंश। श्री हरिवंश। वृंदावनेश्वरी तवैव पदारे वृंदं प्रेमामृतिका मकरन्धरसोगपूर्णम् हृदयपितं मधुपते स्मरतापमोग्रं निर्वापयत्परं शीतलमाश्रयामि। हर्षघनमोहनमूर्तिं विचित्रकेलिमहोत्सवोल्लासितं राधाचरण विलोलिता रुचिराशिखण्ड हरिं वन्दे। श्री राधा वल्लभ लाल की जय। सद्गुरुदेव भगवान की जय। परम सच्चिदानंद घन आनंद समुद्र परात्पत प्रेम रस प्रवाही श्रीमद श्री वृंदावन धामेर समस्त खग मृग पशु पाखी तरुलता श्री रजरानीजू श्री यमुना रसरानीजू समस्त ब्रजवासी परिकर समस्त प्रेमी महाभागवत रसिकजन समस्त सहचरी बृंद और प्राण आधार श्री जुगल सरकार अपार कृपा रसेर बर्षा करछेन और आमरा सेई अहेतुकी कृपा प्रेम रसे डुबছি एमन प्रत्येक सेकेंडे आमादेर विचार हवा उचित। श्री राधा वल्लभ लाल की जय। सद्गुरुदेव भगवान की जय। वृंदावन बरसाना धाम की जय। महाप्रभु श्री हरिवंश चंद्र जी महाराज की जय। यमुना रसरानी की जय। समस्त सहचरी वृंद की जय। जय जय श्री राधेश्याम। जय जय श्री राधेश्याम। जय जय श्री राधेश्याम। जय जय नवनिवृत्ति निकुंज विलासी श्री राधा वल्लभ लाल की जय। श्री हरि। चरणेर अनुराग যতক্ষণ অনুরাগীজনদের সান্নিধ্য না পাওয়া যায় ততক্ষণ বড়ই দুর্লভ। অনুরাগী জনদের মধ্যে প্রধান হচ্ছে শ্রী বৃন্দাবন ধাম। প্রিয়ালাল অনুরাগীর মধ্যে প্রধান অনুরাগী হচ্ছে বৃন্দাবন ধাম। প্রিয়া প্রিয়তমের প্রধান অনুরাগী বৃন্দাবন ধাম। এর থেকে বড় কোনো অনুরাগী আর নেই। প্রত্যেক সময় প্রিয়া প্রিয়তমকে নিজের কোলে বসিয়ে দুলার করেন এমন অনুরাগী বৃন্দাবন ধাম। সহচরী ভাব শ্রী বৃন্দাবনের অনুরাগের একটি অংশ। সম্পূর্ণ অনুরাগী প্রিয়া প্রিয়তমের হচ্ছে বৃন্দাবন। বৃন্দাবনের থেকে প্রিয়ালালের অনুরাগী আর কেউ নেই। তাই প্রিয়া প্রিয়তমের সবথেকে যে বড় অনুরাগী শ্রেষ্ঠ অনুরাগী হচ্ছে বৃন্দাবন। আর সহচরী হচ্ছে বৃন্দাবনের একটি অংশ, যে বৃন্দাবন সবসময় প্রিয়া প্রিয়তমকে নিজের কোলে বিরাজমান করিয়ে রাখে।
যখন আমরা ভাব দিয়ে দেখি যে বৃন্দাবনের অনুরাগ ছাড়া কখনো প্রিয়ালালের অনুরাগ প্রাপ্ত হয় না, কখনই সম্ভব না। কারণ সবথেকে বড় অনুরাগী হচ্ছে প্রিয়া প্রিয়তমের বৃন্দাবন। তাই এখানে প্রথমেই বলা হয়েছে যে শ্যামাস্বামের চরণের অনুরাগী যতক্ষণ সান্নিধ্য, তাই বৃন্দাবন হচ্ছে সবথেকে বড় এবং প্রথম অনুরাগী, যিনার সান্নিধ্যে না গেলে কখনোই শ্যামাস্বামের প্রতি প্রেম জাগ্রত হবে না। বিনা বৃন্দাবনের কৃপাতে কিশোরীজুর চরণের আশ্রয়, কিশোরীজুর চরণের অনুরাগ পাওয়া অসম্ভব, কখনোই সম্ভব নয়। আর বিনা কিশোরীজুর চরণের অনুরাগ হলে বৃন্দাবনের নিত্য বিহার রস পরিচয় প্রাপ্ত কেউ কখনো করতে পারবেন না। তাই যতক্ষণ কিশোরীজুর চরণের অনুরাগ নেই, দাস্যভাব নেই, ততক্ষণ আপনি বৃন্দাবনের পরিচয় প্রাপ্ত করতে কোনোদিনই পারবেন না। আর বৃন্দাবনের কৃপা ছাড়া রাধা চরণে যে নিজ ভাব, দাস্যভাব প্রাপ্ত কখনোই হবে না। তো বৃন্দাবনের কত মহিমা, এই মহিমা বর্ণনা করা খুবই দুর্লভ। বৃন্দাবনই হচ্ছে প্রথম অনুরাগী প্রিয়া প্রিয়তমের। আর বৃন্দাবনের কৃপা কিভাবে কেউ বর্ণনা করতে পারে? তাই যে বৃন্দাবন প্রিয়া প্রিয়তমকে প্রাপ্ত করে দিতে পারে, এমন বৃন্দাবন এর বর্ণনা কেউ করতে পারে না। এক অদ্ভুত, কত অপার রসময়ী বৃত্তি প্রকট করে দেয় শ্রী বৃন্দাবন ধামের যিনি আশ্রয় নিয়ে নিয়েছেন। বৃন্দাবন কোনো জড় দেশ নয়। জড় দেশ মানে আপনি বাহু তুলে বলছেন, হে বৃন্দাবন, আমি আপনার স্মরণে। বৃন্দাবন কিন্তু এটা শুনছেন। জড় বস্তু শুনতে পায় না। সাধারণ যত দেশ দেখছেন সব জড়, কিন্তু বৃন্দাবন জড় নয়। বৃন্দাবন শুনছেন যে কেউ আমার স্মরণে এসছে বা আমার চিন্তন করছে, বৃন্দাবন শুনছেন। আপনি প্রণাম করছেন, জয় হো বৃন্দাবন, বৃন্দাবন দেখছেন, যেখান থেকে যত দূর থেকে হোক না কেন। তাই বৃন্দাবন কোনো না কোনো রসিকের রূপে এসে আপনার উপর কৃপা করে দেবে। যখন আপনি বৃন্দাবনের আশ্রিত হয়ে যাবেন, কোনো না কোনো রসিকের কৃপা রূপে আপনার উপর এসে কৃপা করে দেবেন বৃন্দাবন। কারণ বৃন্দাবন শুনছেন এবং দেখছেন। আপনি যত দূর থেকে আপনি তিনাকে ডাকুন না কেন, বৃন্দাবন সব শুনছেন। তাই বৃন্দাবনের আশ্রয় মানে সম্পূর্ণ রসের প্রাপ্তি। এই রস হচ্ছে সবথেকে শ্রেষ্ঠ, আর এর ওপরে কোনো সাধন ভজন নেই। রস উপাসনা, কোনো অন্য আশ্রয়ের আর কোনো দরকার নেই। যিনি বৃন্দাবনের আশ্রয় নিয়ে নিয়েছেন, আর অন্য কোনো আশ্রয়ের দরকার নেই। কারণ বৃন্দাবনের আশ্রয়ই আপনাকে সব কিছু দিয়ে দেবে। রসিক সঙ্গ, যত বৃত্তি, ভাব, প্রেম ভাব, সব কিছু আপনাকে বৃন্দাবন দিয়ে প্রিয়ালালের চরণে আপনাকে চরণ প্রাপ্ত করিয়ে দেবে। এমন সামর্থ্য বৃন্দাবন ধামের। তাই এই প্রেম মূর্তি বৃন্দাবনের কৃপাতে শ্রী কিশোরীজুর চরণে দাস্যভাব। কিশোরীজু আমাদের স্বামিনী, আমরা কিশোরীজুর দাসী, আমরা কিঙ্করী, আমরা মঞ্জুরি, আমরা কিশোরীজুর সখী সহচরী। এমন ভাব দান করেন শ্রী বৃন্দাবন। শ্রী বৃন্দাবন আপনাকে কি দান করেন না, আমরা কিশোরীজুর, আমাদের স্বামিনী কিশোরীজুর এমন ভাব, আমরা দাসী কিশোরীজুর এমন ভাব, আমরা সখী কিঙ্করী কিশোরীজুর এমন ভাব, আমরা সখী সহচরী কিশোরীর এমন ভাব কে প্রদান করবে? বৃন্দাবন ধাম।
তাই বৃন্দাবনের যখন আপনার ভিতর রাধা দাস্যভাব আসবে তখনই জানতে পারবেন বৃন্দাবনের মহিমা। যখন আপনার ভিতরে রাধা প্রেম রাধার দাসত্বভাব ভিতরে আসবে, যে আমি লাডলির দাসী, সহচরী, কিঙ্করী, এরকম ভাব যখনই আসবেন তখনই আপনি বৃন্দাবনকে জানতে পারবেন, বুঝতে পারবেন। না হচ্ছে বৃন্দাবন আপনার বুদ্ধির বাইরে আসবে না। তাই মহাপ্রভু হরিবংশচন্দ্রজী বলছেন, শ্রী কিশোরীজুর চরণের দাসত্ব বৃত্তি এত বড় যে এর থেকে বড় আর কিছু হয় না। কিশোরীজুর চরণের নিজেকে দাস মনে করা, এটার উপরে আর কিছু হয় না, হরিবংশচন্দ্রজী বলছেন। তো এইটি আপনাকে প্রাপ্ত করিয়ে দেবেন বৃন্দাবন। তাই যদি লাডলিজুর চরণের শরণাগতির ভাবনা আপনার হৃদয়ে আসে, তো ধ্রুবদাসজি বলছেন, ধন্যা 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 তেই ইনকে উপাসক। বলছেন ত্রিকাল ধন্য হয়ে যায় যিনি কিশোরীজুর উপাসনায় যুক্ত, মানে কিশোরীজুর নাম, কিশোরীজুর ধাম, এগুলোর আশ্রয় নেয়। বলছেন ত্রিকাল ধন্য হয়ে যায় যিনি লাডলির শরণাগত হয়। স্থূল শরীর ধন্য হয়ে যায়, সূক্ষ্ম শরীর ধন্য হয়ে যায়, কারণ শরীর ধন্য হয়ে যায় যিনি গৌরে চরণার বৃন্দের আশ্রয় নিয়ে নিয়েছে। আর মন বাণী ধন্য, রোম রোম ধন্য, প্রাণ পরম পবিত্র হয়ে যায় যিনি কিশোরীজুর আশ্রয় নিয়ে নিয়েছে। বলছেন তার রোম রোম ধন্য যিনি রাধা রাধা বলছেন, তার বাণী ধন্য, তার প্রাণ পরম পবিত্র হয়ে যায়। তাই ধ্রুবদাসজি বলছেন ধন্য 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 তেইহীনকে উপাসক, যিনি লাডলির চরণের উপাসক, যিনি আমাদের প্রেম মূর্তি লাডলিজুর চরণের আরাধনা করেছে। বলছেন যতক্ষণ শ্রী কিশোরীজুর চরণের দাসত্ব ভাব হৃদয়ে নেই ততক্ষণ আপনি বৃন্দাবনকে কখনো জানতে পারবেন না। যতক্ষণ কিশোরীজুকে আপনি নিজের স্বামিনী বলে না মানবেন, নিজেকে দাস বলে না মানবেন, নাহলে দেখুন না বৃন্দাবনে যাচ্ছে, ঘুরছে ফিরছে, কিনা বৃন্দাবনে গেছে, বৃন্দাবনে কিন্তু বৃন্দাবনের কিছুই বুঝতে পারে না। কেন? যতক্ষণ শ্রীজির দাসত্ব ভিতরে না থাকবে, শ্রীজিকে স্বামিনী বলে না মানবেন, ততক্ষণ আপনি বৃন্দাবনের ওখানে গেলেও কিছু বুঝতে পারবেন না। হরিবংশজি বলছেন বৃন্দাবন তারই নেত্রে আসে যার হৃদয়ে রাধা দাস্য ভাব থাকে। বৃন্দাবনকে দেখতে পাবে, যেখানে আছে সেখান থেকে বসে বৃন্দাবনকে দেখতে পাবে। কখন? প্রকটে যাক না যাক, যে স্থানে যে অবস্থায় আছে সে বৃন্দাবনকে দর্শন করছে। আপনি বৃন্দাবনকে দর্শন করছেন, আমি রাধা বল্লভজিকে দর্শন করছি, আমি বিহারীজুকে দর্শন করছি, আমি রাধা কুণ্ডে বসে আছি, যেটা আপনি বাস্তবে ওইখানেই আছেন। কারণ বৃন্দাবন কোনো জড় দেশ নয়। আমরা ভগবানের কি স্মরণ করি, ওই বৃন্দাবনের স্মরণ মানে আপনি ওইখানেই। এটা কোনো কাল্পনিক বা এটা কোনো বিষয় নয়, এটা বাস্তবেই হচ্ছে, আপনি যে চিন্তন করছেন। তাই হরিবংশচন্দ্রজি বলছেন বৃন্দাবন তারই নেত্রে আসে যার হৃদয়ে রাধা দাস্য ভাব থাকে। রাধা দাস্য ভাব না থাকলে বৃন্দাবন কখনো নেত্রের সামনে আসবে না। যদি সে রাধা কিশোরী চরণের প্রীতির আশ্রয়, শ্রদ্ধা, সমর্পণ পূর্ণ ইষ্ট ভাব না করতে পারে, তো বৃন্দাবন তার সামনে কখনো আসবে না। যদি তার ভিতরে রাধা ভাবনা, রাধা চিন্তন, রাধা চরণ আশ্রয় এবং শ্রদ্ধা, সমর্পণ, পূর্ণরূপে লাডলিকে ইষ্ট মানা, এরকম যদি ভাবনা না থাকে, তাহলে জানতে হবে আপনি কখনো বৃন্দাবনকে বুঝতে পারবেন না। হয়তো কিশোরীজুর কৃপাতে আপনি বৃন্দাবনে গেছেন, কিন্তু বৃন্দাবনকে তো আপনি দেখতে পাবেন না। কিন্তু যার হৃদয়ে রাধা দাস্য ভাব আছে, সেই দেখতে পাবে শুধু বৃন্দাবন ধামকে। যে শ্রীজির লীলা
সব সময় নিত্য লীলা হচ্ছে বৃন্দাবন ধামে, সেই দেখতে পাবে যার মধ্যে রাধা দাস্য ভাব আছে। প্রতি সময় নবীন নবীন কুঞ্জে নবীন নবীন শোভা রসের বর্ষা হচ্ছে, সেটা যুগল জড়ি বিরাজমান। সেখানে শুধু দেখতে পাবেন যিনারা রাধার দাস্যভাব স্বীকার, নয়তো অসম্ভব। ওই উপাসকের হৃদয়ে বলছেন কিশোরীজুর চরণে দাসত্ব ভাব ছাড়া এই প্রেম দাম বৃন্দাবনকে জানা বড় কঠিন। যতক্ষণ না আপনার ভিতরে একটুও ভাবনা আসছে যে আমি লাডলির দাসী, আমি লাডলির সহচরী, আমি লাডলির কিঙ্করী, আমি লাডলির মঞ্জুরি, এই ভাব যতক্ষণ না আসছে বৃন্দাবনকে ভাবা, বৃন্দাবনকে জানা বড় কঠিন। বলছেন যদি স্বামিনীজুর চরণের দাসত্ব, স্বামিনীজুর নাম এবং রসিকদের প্রতি প্রেম, বৃন্দাবনে যে রসিক সন্তজন আছে তিনাদের প্রতি প্রেম ভাব, তখনই বৃন্দাবন ধামের দিব্য শোভা চিদানন্দময়ী আপনার হৃদয়ে বৃন্দাবন প্রকাশিত করে দেবে। এইবারে এখানে বোঝার বিষয়, যদি আপনি হৃদয় থেকে স্বামিনীজুর দাস নিজেকে ভেবে নিয়েছেন এবং ধামকে নিজের ভেবেছেন এবং রসিক সন্তজনেদের প্রতি আপনার প্রেম ভাব যদি থেকে যায়, তখনই বৃন্দাবন ধামের দিব্য যে শোভা, চিদানন্দময় যে শোভা, যে চিদানন্দময় আপনার হৃদয় বৃন্দাবনই প্রকাশিত করবে, যতক্ষণ আপনি এমন দাসত্ব ভাব না আনবেন। তাই কেউ যত বড় মহাপুরুষ হোক, কিশোরীজুর যদি আরাধনা না করে তো না সে রসিকজনের পরিচয় প্রাপ্ত হবে, না শ্রীজির। রসিকজনকে দেখেই বুঝতে পারবে না, রসিকজনকেই চিনতে পারবে না, কি যে রসিকজন সেটাই বুঝতে পারবে না। রসিকজনের সামনে বসে রাধা চর্চা শোনা, এর শ্রী অগ্রদেবাচার্য দ্বারা পূর্ণ কৃপা শক্তির, দেখুন কত বড় মহিমা এখানে বলছেন, শ্রী অগ্রদেবাচার্য দ্বারা পূর্ণ কৃপা শক্তির অনুভব শ্রী নাভাজি মহারাজ, তিনার গুরুকৃপা এমন ছিলেন যে যে কোনো সন্তের তিনি চিন্তন করা মাত্র করলেই তিনাকে আসতেই হবে নাভাজির সামনে। যে কোনো সন্তের চিন্তন করবেন নাভাজি, শ্রী নাভাজি, তিনার সামনে সেই সন্ত উপস্থিত হবে এবং উপস্থিত হয়ে তিনার চরিত্র এবং তিনি যা যা অনুভব করেছেন, যা যা করেছেন, ওই সব কিছুই এসে তিনাকে বলতে হবে। কিন্তু গুরুদেবের এমন আশীর্বাদ ছিল যে সন্তদের তিনার সামনে আসতে হতো, শ্রী নাভাজির সামনে। কিন্তু যখন হিতজু ও স্বামীজু অর্থাৎ কুঞ্জবিহারী শ্রী হরিদাস, উনাদের চরিত্র দেখার ভাবনা তিনার মনে যখন জাগলো যে শ্রী হিত হরিবংশ চন্দ্রজুর জীবনী চরিত্র, নাভাজির মনে ইচ্ছে হলো যে আমি শ্রী কুঞ্জবিহারী শ্রী হরিদাস স্বামীজু মহারাজ, ইনাদের চরিত্র লেখার ভাবনা জাগলো, স্মরণ করলেন। তিনার ধ্যানে হিতসাজনীজু মানে হরিবংশ চন্দ্রজী মহারাজ এবং স্বামীজু শ্রী কুঞ্জবিহারী শ্রী হরিদাস প্রকট হলেন না, সমস্ত সন্ত ভক্ত প্রকট হলেন, মানে চিন্তন করা মাত্র সেই ভক্ত প্রকট হয়ে যাবেন। এবং এমন গুরু আশীর্বাদ ছিল যে প্রকট হয়ে তিনার চরিত্র, তিনার লীলা, তিনার সব কিছু বলবেন আর তিনি লিখতেন। আর যখনই তিনার মনে জাগ্রত হলো শ্রী নাভাজির ভাবনা হলো যে আমি হিতসাজনীজু এবং স্বামীজুর চরিত্র লিখব, ধ্যান করলে, কারণ চিন্তন করলে তিনারা প্রকট হয়ে যেতেন, ইনারা কিন্তু প্রকট হলেন না। অনেকবার চেষ্টা করলেন, ব্যাকুল হচ্ছেন যে কেন, আমার তো গুরু আশীর্বাদ, যত সন্তকে আমি চিন্তন করেছি সবাই এসে আমাকে তিনাদের চরিত্র বলে গেছে, সবাই।
সে যত সন্ত আছে আপনারা মানে এই সমস্ত লীলা চিন্তন করবেন। গুরু কৃপা, ওনার গুরুদেবের নাম ছিল শ্রী অর্ঘদেবাচার্য। তিনি এমন কৃপা করেছিলেন যে তিনি যত সন্তকে চিন্তন করতেন তিনারা সামনে প্রকট হয়ে গিয়ে বলবেন তিনি যা যা করেছেন তা তিনি লিখতেন। আজও সেই গ্রন্থ গাওয়া হয়। তো অনেকবার চেষ্টা করলেন শ্রী নাভাজি, কিন্তু কিছুতেই আসছেন না, ধ্যানে আসছেই না। তো মনে করলেন যে গুরুদেব ভগবান বলেছিলেন যে যে মহাপুরুষদের তুমি চিন্তন করবে তিনি স্বয়ং এসে তোমাকে তার নিজের লীলা চরিত্র বর্ণনা করবে। অনেকবার চিন্তন করলেন, কিন্তু যখন তিনার ভাব দেশে শ্রী হিত হরিবংশচন্দ্রজি মহারাজ এবং শ্রী স্বামীজি মহারাজ প্রকট হলেন না, তখন তিনি তার গুরুদেবকে সব কিছু বললেন যে গুরুদেব, আপনি তো বলেছিলেন যে তোমার চিন্তন তুমি যখনই চিন্তন করবে যে যে সন্তের ভাবনা তোমার হৃদয়ে আসবে তিনি সামনে প্রকট হয়ে যাবে, এমন আশীর্বাদ করেছিলেন। তো সদ্গুরুদেব ভগবান, আমি অনেকবার চেষ্টা করছি কিন্তু হিত সাজনীজু আর স্বামীজুকে আমি প্রকট মানে আমার ভাবনায় ধ্যানেই আসছে না, চিন্তনেই আসছে না, প্রকট হওয়া দূরের কথা, চিন্তনেই তো আসছে না। তখন অগ্রাদেবাচার্য বললেন, আপনি ভগবানের অবতারের মহিমা এবং গান করেছেন এবং তার ভক্তদের মহিমা গেয়েছেন, কিন্তু হিতজু মহারাজ আর স্বামীজি মহারাজ ইনারা কোনো ভক্ত নয়, ইনারা কোনো সাধারণ মানে আমাদের যে বলছে ইনারা কোনো ভক্ত সন্ত নয়। ইনারা কে না, ইনারা তো নিত্য সহচরী। তো সহচরীকে তো ভগবানের অবতার, ভগবানের ভক্ত, ইনারা সব তুমি গেয়েছো, কিন্তু ইনারা তো ভগবানের ভক্ত নয়। ইনারা কে না, ইনারা নিত্য সহচরী শ্রী হরিবংশচন্দ্রজি মহারাজ এবং শ্রী স্বামী শ্রীকুঞ্জ বিহারী শ্রী হরিদাস। তো ইনারা কে? তখন তিনার গুরুদেব বলছেন ইনারা শ্রীজির শ্রী অঙ্গের সহচরী, শ্রীজির শ্রী অঙ্গের সহচরী। যদি ইনাদের ডাকতে হবে তো তোমাকে শ্রীজির আদেশ, কারণ তিনারা তো রাধা দাসী সহচরী। হ্যাঁ, ইনারা হচ্ছে লাডলির সহচরী, লাডলির অঙ্গের, শ্রী অঙ্গের। তো ইনারা লাডলির আদেশ ছাড়া এত সোজা। তো ইনারা শুধু শ্রীজির আদেশেই তোমার মানস পটলে আসবেন, ধ্যানে আসবেন, আদেশে। তুমি এমন করে ডাকলে ওরা কখনোই ওনারা আসবেন না। তখন স্বয়ং অগ্রদেবাচার্য ওনার গুরুদেব কিশোরীজুর স্তবন বন্দনা করলেন আর লাডলিজুকে প্রার্থনা করলেন যে হে লাডলিজু, আপনি আপনার যে সহচরী আছেন ওনাদের আদেশ করুন তিনারা যেন নাভাজির হৃদয় প্রকাশিত হন। সেই সহচরীদের এবং প্রকাশিত হয়ে তিনাদের চরিত্র প্রকাশ করুন। তিনাদের যে চরিত্র, তিনাদের যে লীলা, সেগুলো তো তিনারা ছাড়া কেউ বলতে পারবে না। আর তিনারা যদি ধ্যানেই না আসে তো তিনি লিখবেন কি করে? তখন তিনার গুরুদেব যখন রাধারানীর কাছে প্রার্থনা করলেন, তখন রাধারানীর কৃপাতে চরিত্র, তিনাদের সহচরীদের পরিচয় শ্রী বৃন্দাবন, মানে তখন তিনার ভিতরে ধ্যানে প্রকট হলেন সহচরীগণ। সহচরীদের পরিচয় শ্রী বৃন্দাবন ধামের পরিচয়, বৃন্দাবন নিত্য বিহার রসের পরিচয়, এই কৃপা সাধ্য। ওই জন্য বলছেন যিনারা যুক্ত হয়ে গেছেন বৃন্দাবনের সঙ্গে, যিনারা যুক্ত হয়ে গেছেন লাডলির সঙ্গে, তিনারা কৃপা কোনো এটা। ওই জন্য বললাম না, আমরা কোনো ভক্ত নই, আমরা কোনো সন্ত নই, আমরা কি না, আমরা শ্রীজির সহচরী। আর ওই জন্যে বলছে না, সহচরীদের না ব্রত না কোনো কিছু করার প্রয়োজন আছে, কারণ শ্রীজির শ্রী অঙ্গের, এখানে কি বলছেন, শ্রীজির শ্রী অঙ্গের সহচরী। বুঝবেন এগুলো, এগুলো অনেক গভীর বিষয়, সবার বুদ্ধিতে আসবে না।
আর আমাদেরও বুদ্ধি অতি বৃন্দাবন ধামের কৃপাতে কিঞ্চিত আমরা আলোচনা করার প্রয়াস করছি। এখানে হিতজু মহারাজ বলছেন যে শ্রী রাধাচরণের দাসত্বের যে যার হৃদয়ে এমন ভাব বা এইভাবে যুক্ত যে উপাসক, তিনি বৃন্দাবনের মহিমা, দিব্যতা, বৃন্দাবনের দিব্য প্রেমময়ী শোভা সাক্ষাৎকার স্বয়ং বৃন্দাবনই করাবেন। জিনার হৃদয়ে এরকম ভাবনা এসে গেছে যে আমি শ্রীজির দাস, কারণ এটা আসা মাত্র শ্রীজি কৃপা করে দিয়েছেন। এবার শ্রীজির নিত্য লীলা দর্শন, নবীন নবীন কুঞ্জে নবীন নবীন যে শোভা, হ্যাঁ, শ্রী বৃন্দাবনের নিত্য বিহার রস, এইগুলো অনেক বড় বড় ব্যাপার। তো এইগুলো জানতে গেলে বৃন্দাবনের কৃপা চাই। তাই হিতজু বলছেন, জিনার হৃদয়ে রাধাচরণের দাসত্ব এমনভাবে যিনারা যুক্ত হয়ে যায় যে উপাসক, তিনি বৃন্দাবনের মহিমা, বৃন্দাবনের দিব্যতা, বৃন্দাবনের দিব্য প্রেমময়ী শোভা সাক্ষাৎকার স্বয়ং বৃন্দাবন তিনাদের দর্শন করায়, স্বয়ং প্রকাশিত করেন বৃন্দাবন। তাই বৃন্দাবন কৃপা যদি না করে তো বড় বড় যোগীদের ধ্যানে আসবে না। যদি কেউ ভাবেন যে নিজের শক্তিতে তপ বলে, যজ্ঞ বলে বৃন্দাবনে চিন্তন করবে, তো বলে দিচ্ছেন অসম্ভব। বৃন্দাবনের চিন্তা মানে বৃন্দাবনের নামই উচ্চারণ, হয়তো চিন্তন তো অনেক পরে। আপনি বৃন্দাবনে চিন্তন করছেন আমি রাধাকুণ্ডে বসে আছি, আপনি সত্যি রাধাকুণ্ডে বসে আছেন। আপনি চিন্তা করছেন আমি নিধিবনে বসে আছি, সত্যি নিধিবনে বসে আছি। আপনি চিন্তা করছেন আমি রাধা বল্লভজির সামনে বসে রাধা বল্লভজিকে দর্শন করছি, আপনি সত্যি রাধা বল্লভজিকে দর্শন করছেন। এমন সামর্থ্য। বৃন্দাবন কোনো জড় দেশ নয়। শ্রী রাধিকা কৃপা বেনু সবকে মনন অগম্য বলছেন, আমাদের লাডলিজুর চরণের দাসত্ব দেখে বৃন্দাবন কৃপালু হয়ে যায় এবং অনুরাগে ভরে তার হৃদয় প্রকাশিত হয়ে যায়। যখন বৃন্দাবন দেখেন যে এ আমার লাডলির চরণ আশ্রিত, তখনই বৃন্দাবন কৃপা করেন। কারণ সবথেকে বড় কৃপালু, দয়ালু এবং অনুরাগী হচ্ছে বৃন্দাবন, যিনি সবসময় প্রিয়া প্রিয়তমকে লীলা কোথায় করছেন? প্রিয়া প্রিয়তম বৃন্দাবন ধামে, আর বৃন্দাবনের কোলে বসে। আর সেই বৃন্দাবনের চিন্তন করলে শ্রী কিশোরীজুর কৃপা প্রাপ্ত বিনা বৃন্দাবনের একটি পাতারও ধ্যান আপনি করতে পারবেন না। বুঝতে পেরেছেন? যতক্ষণ না লাডলি চরণাশ্রিত হচ্ছেন বৃন্দাবন আপনার চিন্তায়, আপনার পৌঁছের বাইরে। আপনারা নিজেরাই চিন্তা করে দেখুন, আপনারা কোথায় ছিলেন আগে, এখন কোথায় এসছেন। নিজেরা চিন্তা করুন, কেন হলো এটা, নিজেরা চিন্তা করুন। একটি পাতারও চিন্তন আপনি বৃন্দাবনের করতে পারবেন না যতক্ষণ আপনি শ্রীজির চরণের দাসত্ব না স্বীকার করেছেন। যদি বৃন্দাবনে বিহারীজুর ধ্যান হচ্ছে, যে বললাম এখন বিহারীজুর, আপনি বিহারীজুর চিন্তা করছেন, আমি বাঁকে বিহারীজির মন্দিরে বসে আমি বাঁকে বিহারীজিকে দর্শন করছি, সাক্ষাৎ দর্শন করছে, রাধাবল্লভজিকে দর্শন করছে, সাক্ষাৎ দর্শন করছে। বলছেন বৃন্দাবন আর এবং যদি বৃন্দাবনের কোনো ব্রজবাসীর চিন্তন আপনার, কোনো বৃন্দাবনে কেউ পরিচয় হয়ে গেছে, তার চিন্তন আপনার ভিতরে হচ্ছে, যে কোনো ব্রজবাসী, হয়তো যে কোনো বলতে হয়তো দেখছেন যে সে মালা তিলক ধারণ করেনি, কোনো ভজনও করছে না, হ্যাঁ, তো ইনাকে কি ধ্যান করব, যার মধ্যে কোনো বৈষ্ণব চিহ্ন নেই। বলছেন এখানে, বলছেন বৃন্দাবনে যে বাস করছেন, বৃন্দাবনে রজ যিনি সেবন করছেন, বৃন্দাবনের আশ্রয় যিনি নিয়ে নিয়েছেন, তিনি হচ্ছেন ব্রজবাসী। যিনি বৃন্দাবনে বাস করছেন, বৃন্দাবনের রজ সেবন করছেন, বৃন্দাবনের আশ্রয় নিয়ে নিয়েছেন, আমি তো ব্রজবাসী, আমি তো বৃন্দাবনে। বলছেন ইনারাই হচ্ছে ব্রজবাসী।
আর যিনি ব্রজে বাস করছেন, ভজন করছেন না, বৈষ্ণব বেশ নেই, কিন্তু পূর্ণ সমর্পিত, রজে জন্ম হয়েছে, রজে বাস করছে, আশ্রয় রজের, তো যে কোনো প্রকারে তিনি রজ উপসেবী, মানে রজকে তিনি ধারণ করেছেন যে কোনো প্রকারে। বলছেন তার মহিমা কি, সে বড় বড় ঈশ্বর কোটির সন্তজন, ঈশ্বর কোটির মহাপুরুষরাও তার মহিমা বলতে পারবে না। যিনারা রজ উপসেবী, যিনারা রজকে নিজের প্রাণ মনে করেন, যিনারা হয়তো তিনার মধ্যে বেশ নেই, বৃন্দাবনে, এখানে বেশের কথা বৃন্দাবনে বলা হচ্ছে, বৃন্দাবনে আশ্রিত, তাদের মধ্যে কোনো, কিন্তু বাবা বলছেন যোগীন্দ্র, যদি কেউ যোগীন্দ্র ওই ব্রজবাসীর স্মরণ করে তিনি আনন্দিত হয়ে যাবেন। আর সেই যোগীন্দ্র মুনীন্দ্রকে দর্শন দেওয়ার মতো সামর্থ্য সেই ব্রজবাসীর মধ্যে আছে, অথচ তার মধ্যে কোনো বৈষ্ণবের চিহ্ন নেই, ভজন করে না, কিন্তু তিনি ব্রজবাসী, ব্রজের সংস্পর্শে আছে, মানে পূর্ণরূপে শ্রী বৃন্দাবন ধাম শ্রীজির কৃপা প্রাপ্ত। কালকে আমরা কি শুনছিলাম, যে সমস্ত তেজ, যত যোগীন্দ্র মুনীন্দ্র তেজ গিয়ে কোথায় মিশে যায়, শ্রীজির চরণের নখকান্তিতে। তাহলে এবার ওইটাই যদি কেউ দৃঢ়ভাবে চিন্তা করে, সে বুঝতে পারবে আমি কি পেলাম। বৈষ্ণব বেশ নেই, কিন্তু তিনি কে না বৃন্দাবনবাসী। তিনি ক্রূর হোক, দুষ্ট হোক, নীচ হোক, দেখা যাচ্ছে, কিন্তু তিনি এত সামর্থ্যশালী যে যোগীন্দ্রদের আনন্দ প্রদান করবার সামর্থ্য সেই ব্রজবাসীর মধ্যে আছে। তাই হরিবংশ চন্দ্রজুর বাণী বলছেন, পূর্ণ বিশ্বাস করুন, এখানকার কোনো ব্রজবাসীর চিন্তন, লতার ধ্যান, ঠাকুরজির চিন্তন, কোনো কুঞ্জের চিন্তন, বলছে এটি হচ্ছে সাক্ষাৎ প্রমাণ করে দিচ্ছে যে আপনি, আপনার ওপর লাডলিজুর কৃপা হয়ে গেছে। যখনই আপনার চিন্তা আসছে আমি বৃন্দাবনের, আপনার চিন্তা আসছে বৃন্দাবনের কোনো ঠাকুরজির চিন্তা হচ্ছে, কোনো ব্রজবাসীর চিন্তা হচ্ছে, বলছেন কোনো লতা পাতার চিন্তন হচ্ছে, জেনে নিতে হবে আপনার ওপর শ্রীজির একদম হয়ে গেছে, তাই আপনি চিন্তা করতে পারছেন। আপনি যে স্থানেই থাকুন না কেন, আবার বলা হচ্ছে শুধু বৃন্দাবনে না, আপনি যে স্থানে থাকুন না কেন, ওইখান থেকে যদি যে কোনো বস্তুর বৃন্দাবনের চিন্তন হয়, যে কোনো বস্তু, সে রজ থেকে, লতা পাতা থেকে, ব্রজবাসী থেকে, ঠাকুরজি থেকে, যে কোনো ঠাকুরজি থেকে, যে কোনো কিছু যদি চিন্তন আপনার ভিতরে, আপনি যে যত দূরে বসে থাকুন না কেন, চিন্তন যদি আপনার হৃদয়ে আসেন, তো সাধু সন্ত হরিবংশ চন্দ্রজু বলছেন হৃদয় বিশ্বাস রাখুন, লাডলিজুর কৃপা পাত্র আপনি। লাডলিজু কৃপা করে দিয়েছেন, লাডলিজু যার উপর কৃপা করে দিয়েছেন, সে যেখানে প্রাণ ত্যাগ করুন, সে যেখানে তার দেহ রাখুক, যে প্রান্তে, তাকে নিয়ে যাওয়া হবে কিন্তু বৃন্দাবনে। তাই নিশ্চিন্ত, তাই আমরা যেহেতু রাধা দাসী, এবং আমাদের চিন্তনে সবসময় বৃন্দাবন, আমরা চর্চাও করি বৃন্দাবনের, বৃন্দাবনের সন্তদের আলোচনা, রসিক সন্তজনের আলোচনা, রজ সেবন, বৃন্দাবনের ভজন, বৃন্দাবনের রাধাবল্লভজি, দিনরাত আরতি, দিনরাত সংকীর্তন, দিনরাত চলছে। আমরা বৃন্দাবনের থেকে আমরা আরেকটাও বৃন্দাবন ছাড়া দ্বিতীয় না, যেখানে বৃন্দাবনের যে ঠাকুর, যে উপাসনা চলছে, বৃন্দাবনের ঠাকুরকে রাধাবল্লভজি, মানে এ হচ্ছে, এগুলো বোঝানো কাউকে যাবে না, কৃপাতেই সে বুঝতে পারবে আর কৃপাতেই বলতে পারবে। তাই বৃন্দাবন, সদ্গুরুদেব ভগবান বলে বৃন্দাবন বৃন্দাবন বলে
হা বৃন্দাবন আমি তোমার, হা বৃন্দাবন আমি তোমার। এতেই তোমার বেড়া পার হয়ে যাবে। কারণ এটা তুমি বলছো মানে জানতে হবে তোমার উপরে শ্রীজির কৃপা হয়ে গেছে। আর শ্রীজির কৃপা যার উপর হয়ে যায় তাকে আর বলার কি আছে, কারণ লাল যুগে সে অলরেডি অধীন করে নিয়েছে। তো বৃন্দাবনের মহিমা কি বর্ণনা করব, কি বলবো, আমাদের মানে সে সামর্থ্য নেই যে বৃন্দাবনের বর্ণনা করতে পারি। শ্রীপাদ প্রবোধানন্দজি শ্রী বৃন্দাবন মহিমামৃতে যে বর্ণনা করেছেন অত্যন্ত দুর্লভ, রাধা কিশোরীজির নিজ মহল বৃন্দাবন। বলছেন স্থূলম সূক্ষ্মম কারণম ব্রহ্ম তুল্যম শ্রী বৈকুণ্ঠ দ্বারিকা জন্মভূমি কৃষ্ণ সাথ গোষ্ঠ বৃন্দাবন তত গোপ্যয়া ক্रीडया ধম বৃন্দাবনম তাহা अत्याश्चर्या सर्वतस्मात् विचित्र श्रीमद् राधा कुंजवाटी चकास्ति अद्य भावयो विशुद्धति पूर्णस् तद द्रौपाशा तद्रु शुनो मातादि सर्व। बोलছেন শ্রীপাদ বলছেন যে স্থূল জগতের থেকে শ্রেষ্ঠ সূক্ষ্ম, বলছেন এই যে স্থূল আপনারা দেখছেন, সূক্ষ্ম বা আপনারা দেখতে পাচ্ছেন না, সূক্ষ্ম যেটা ভিতরে সেটা আমরা দেখতে পাই না, স্বর্গলোক, তপলোক, জনলোক আদি। আর কারণ এই সূক্ষ্মের থেকেও শ্রেষ্ঠ, তার থেকে শ্রেষ্ঠ ব্রহ্মলোক, এই স্থূলের থেকে সূক্ষ্ম শ্রেষ্ঠ, সূক্ষ্মের থেকে কারণ শ্রেষ্ঠ, আর ব্রহ্মলোকের থেকে শ্রেষ্ঠ ব্রহ্মতত্ত্ব। কারণ ব্রহ্মলোক পর্যন্ত যে রচনা সেটা মায়াকৃত, ব্রহ্মলোক পর্যন্ত যে রচনা হচ্ছে সেটা তার মধ্যে মায়া আছে। যে এই ব্রহ্মকে মেনে যায় সে তুরী অবস্থাতে থাকে। একটু শুনে নিন তারপরে বুঝবেন। তাই এই ব্রহ্মকে জানার থেকেও শ্রেষ্ঠ যিনি তুরী অবস্থাতে স্থিত, যিনি তুরী অবস্থাতে যিনি আছেন, তুরী অবস্থা থেকে, হ্যাঁ তুরী এটা একটি ভাব, এটা একটা স্থিতি। যিনি তুরী অবস্থাতে যিনি আছেন, তুরী অবস্থায় স্থিত তিনারা যে সুখ ভাবেন তা বৈকুণ্ঠের বিলাস। বৈকুণ্ঠে যেমন সনক, সনন্দন, সনাতন, সনত কুমার বৈকুণ্ঠ ধামের থেকেও শ্রেষ্ঠ, ইনারা ওইখানে। এবারে বলছেন বৈকুণ্ঠ ধামের থেকেও শ্রেষ্ঠ দ্বারিকাপুরী। শ্রেষ্ঠ বলা হচ্ছে কোনটার উপর কোনটা শ্রেষ্ঠ। প্রথম কি শ্রেষ্ঠ বলা হলো? স্থূলের থেকে শ্রেষ্ঠ সূক্ষ্ম, সূক্ষ্মর থেকে শ্রেষ্ঠ ব্রহ্মতত্ত্ব অর্থাৎ ব্রহ্মলোক এবং ব্রহ্মলোকের থেকে শ্রেষ্ঠ ব্রহ্মতত্ত্ব। কারণ ব্রহ্মলোক পর্যন্ত যে রচনা সেটা হচ্ছে মায়াকৃত। যে এই ব্রহ্মকে জেনে যায়, ব্রহ্মকে যিনি জেনে যায় তাকে তুরী বলা হয়। এটা একটা স্থিতি, একটা স্থিতিতে পৌঁছানো, ব্রহ্মকে যিনি জেনে গেছেন। তাই এই ব্রহ্মকে জানার থেকেও শ্রেষ্ঠ যিনি তুরী অবস্থাতে ব্রহ্ম, এবার ব্রহ্মকে যিনি জেনে গেছেন তিনাকে বলা হচ্ছে তুরী। এবারে যিনি তুরী অবস্থাতে যিনি আছেন, তুরী অবস্থাতে স্থিত, সনক, সনন্দন, সনাতন, সনত কুমার বৈকুণ্ঠ বিলাসে না। যেমন বৈকুণ্ঠ ধামের থেকে এবার শ্রেষ্ঠ বলা হয়েছে দ্বারকা। বৈকুণ্ঠ দ্বারা দেখবেন অনেকে বৈকুণ্ঠ যেতে চায়, আমি বৈকুণ্ঠে যাব, কিন্তু আসলে কি তাদের জানে না তারা কতটা কি, তার জন্য এগুলো পার হতে হবে। এগুলো পার হলে তখন সে জানতে পারবে কোনটার পর কোনটা কি। এখানে তো স্বর্গে যাওয়ার জন্য যেতে চায়, জানেই না তো স্বর্গের ব্যাপারটা কি। আমরা তো, আমাদের কাছে বৈকুণ্ঠ অরুচি, সহচরী বৃন্দাবন ব্রজবাসীদের কাছে বৈকুণ্ঠ অরুচিকর বলেছে। যেটা বৈকুণ্ঠ ধামের থেকেও শ্রেষ্ঠ দ্বারিকাপুরী বিলাস।
ঠাকুরজির অষ্টপটরানী যে মহারসময় বিলাস ঐশ্বর্যযুক্ত দ্বারিকায়, দ্বারিকায় কার? ভগবান শ্রীকৃষ্ণের ঐশ্বর্যপূর্ণ তিনাদের সব পটরানীদেরকে নিয়ে, সেটা হচ্ছে বৈকুণ্ঠের থেকেও শ্রেষ্ঠ। ওই দ্বারকাপুরীর বিলাস বৈকুণ্ঠের থেকেও শ্রেষ্ঠ। বৈকুণ্ঠে যে বিলাস হচ্ছে তার থেকে শ্রেষ্ঠ হচ্ছে দ্বারিকা, আর দ্বারিকার থেকে শ্রেষ্ঠ হচ্ছে মথুরা ভূমি, মথুরা। কারণ এখানে স্বয়ং সচ্চিদানন্দ প্রভু প্রকট হয়েছেন। হরি সদৈব মথুরাতে রস রাস করেন, বাস করেন, তাই দ্বারিকাপুরীর থেকে শ্রেষ্ঠ মথুরা। শ্রীপাদ প্রবোধানন্দজি বলছেন মথুরার থেকে শ্রেষ্ঠ কৃষ্ণ সাত গোষ্ঠ বৃন্দাবন। বলছেন যেখানে সখাদের সঙ্গে গৌ বাছুর চড়াচ্ছেন, শ্রী ব্রজেন্দ্র নন্দনের অদ্ভুত লীলাবিলাস, ওই গোষ্ঠ বৃন্দাবনের মহিমা দেখে ব্রহ্মা আশ্চর্যচকিত হয়ে গেছিলেন। ব্রহ্মার পৌঁছ নেই সেখানে, ব্রহ্মা গিয়ে কী করেছিলেন? ভুল করে ফেললেন। হ্যাঁ, লীলা হলো না সেখানে, আমরা তো জানি এটা। আশ্চর্যচকিত হয়ে গেলেন। ভাগবতে বর্ণনা আছে যে ব্রহ্মাজির আশ্চর্যচকিত হওয়ার যে স্থিতি ভাগবতে আছে, যখন ব্রহ্মাজি গোষ্ঠ বৃন্দাবনের প্রভাব দেখলেন, এখানে কি হচ্ছে, ভগবান কি করছে, ইনি কি আদৌ ভগবান? গোষ্ঠ বৃন্দাবনের বিলাস সখা দ্বারা সেবিত ব্রজেন্দ্র নন্দন, সখার দ্বারা সেবিত হচ্ছে, হ্যাঁ সেবিত হচ্ছে। এই অদ্ভুত বৈভব দেখে আশ্চর্যচকিত হয়ে গেলেন ব্রহ্মা। ব্রহ্মাজি বলছে এটা কি দেখছি আমি? কারণ ওখানে তো ও তো স্থিতি থাকা চাই, ব্রহ্মা তার জায়গা অবধি। কিন্তু এখানে বলেছে ব্রহ্মা মায়া রচিত, ব্রহ্মতত্ত্ব, বা এখানে যেটা আমরা দেখলাম, শ্রবণ করলাম যে ব্রহ্মলোকের থেকে শ্রেষ্ঠ ব্রহ্মতত্ত্ব, কারণ ব্রহ্মলোক পর্যন্ত যে রচনা তা মায়াকৃত। এখানে স্পষ্ট বলে, তাও গোষ্ঠ বৃন্দাবনেরটা ব্রহ্মা বুঝবেন কি করে? স্থিতি নেই। এগুলো একটু গভীর বিষয়, এগুলোকে বুঝতে হবে। এগুলো দিনের পর দিন শুনতে 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 এগুলো এসে যাবে। কৃপা হবে, লাডলি কৃপা করবেন, বুঝতে পারবেন। তো কৃপা তো অলরেডি হয়ে গেছে, নাহলে এই সমস্ত শ্রবণ করা অতীব দুর্লভ। এই অদ্ভুত বৈভব দেখে আশ্চর্যচকিত হয়ে গেছিলেন ব্রহ্মা, আর বললেন হে প্রভু, আমার এমন মহান সৌভাগ্য প্রাপ্ত হোক যে আমি এই জন্মে অথবা যে কোনো জন্মে কোথাও যেন গোষ্ঠ বৃন্দাবনের যে কোনো, গোষ্ঠ বৃন্দাবনের যে কোনো জনিতে আপনি আমার যেন জন্ম হয়, আর আপনার দাসদের মধ্যে যেন আমি দাস হয়ে যাই। ব্রহ্মা কি বলছেন? যখন ব্রহ্মা সব কিছু জানতে পারলেন, ব্যাপারটা জানার পর তখন ভগবানকে বলছেন, হ্যাঁ, যে আমাকে যে কোনো জন্মে এই গোষ্ঠ বৃন্দাবন, এরপরে গোপী বৃন্দাবনটা ও সমস্ত মাথার মধ্যেই নেই, শুধু সখাদের দেখেই মাথা ঘুরে গেছে। বলছেন গোষ্ঠ বৃন্দাবন, এইখানকার আপনার যে দাস আছে তিনাদের যেন আমি দাস হতে পারি। এই যে সখাজনকে সুখ প্রাপ্ত করছে, আপনাকে যে সুখ প্রাপ্ত করছেন, এই যে সখা, এই সখাদের আমি দাস হতে চাই। ব্রহ্মা কিন্তু সখা হতে চাননি, সখাদের দাস হতে, চরণধুলি পেতে চেয়েছেন। মানে চিন্তা করুন, ভগবানের সখাদের আমি যেন ইনাদের সেবা করতে পারি। কে বলছেন? ব্রহ্মা বলছেন, যাতে আপনার চরণ কমলের সেবার সৌভাগ্য, এদের সেবা করে যাতে আমি আপনার চরণ কমলের সেবা করতে পারি। এই ব্রজবাসীদের ঘরে আমাকে কিছু বানিয়ে দিন, জীব জন্তু লতা পাতা রজ বালি কাঁকড় যেটা হোক আপনি আমাকে বানিয়ে দিন, যাতে আমি এই ব্রজবাসীদের সেবা করতে পারি। ব্রজবাসীদের মহিমা বলছেন না, যত কুড় হোক নীচ হোক, ব্রজবাসী 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 যিনি ব্রজের সেবা করছেন, ব্রজের রজ লাগাচ্ছেন,
কারণ বিনা এই রজের সেবন করে আপনার ও আপনার পরিকরদের সেবার অধিকার প্রাপ্ত কেউ করতে পারবে না। কে বলছেন? ব্রহ্মা। ব্রহ্মা ভগবানকে বলছেন, প্রভু, কারণ যে আমি ব্রজ আপনার সখার দাস হতে চাই। হ্যাঁ, যে ভগবান যে গোষ্ঠ বৃন্দাবন যে লীলা করেছেন সেই সখাদের কথা বলা হচ্ছে। তো সেই সখাদের চরণের সেবা যেন আমি করতে পারি, এবং যাতে আমি ওই ব্রজবাসীদের যে কোনো জায়গায় আমাকে যে কোনো রূপে আমাকে পাঠান, আপনি ওখানে রাখুন। কারণ বিনা আর উনাদের চরণের রজ যেন আমার মাথায় লাগে। কারণ বিনা রজে সেবন করে, সেবন করুন, আপনার ও আপনার পরিকরদের সেবার অধিকার প্রাপ্ত হয় না। আর এই রজ কার? কি এই রজকে কার? শ্রীজি। মূলে কে আসছে যদি দেখেন, এখানে ব্রহ্মা কিন্তু জানেনই না এটা শ্রীজির চরণ রজ। ব্রহ্মা শুধু সকাদের লীলা থেকে বলছেন আমি, আর এখানে ব্রহ্মার যে স্থিতি, এগুলো পৌঁছ নেই। বারবার জন্য কেন বলা হচ্ছে ঈশ্বর কোটি মহাপুরুষদের পৌঁছ নেই। শ্রী প্রভুদানন্দজি শ্রীপাদ বলছেন যে বিনা রজ সেবন করে আপনার ও আপনার পরিকরদের সেবার অধিকার প্রাপ্ত কেউ করতে পারবে না। তাই হে নাথ, আমাকে তির্যক জনিতে পাঠিয়ে দাও, যে কোনো নিম্ন জনিতে পাঠিয়ে দাও। কে বলছেন? ব্রহ্মাজি, পরমেষ্ঠি পদে বিরাজমান যিনি। হ্যাঁ, যে কোনো নিচ জাতি হোক, এখানে বলছেন যে তির্যক জনিতে পাঠিয়ে দিন আমাকে। আর কে বলছেন? না, ব্রহ্মাজি। পরমেষ্ঠি পদ, ব্রহ্মাকে সাধারণ ভাববেন না। পরমেষ্ঠি পদে বিরাজমান, যার দরবারে বেদ পুরাণ মূর্তিমান হয়ে হাত জোড়ো করে স্তবন করেন ব্রহ্মা, সেই ব্রহ্মা। আপনি ব্রহ্মাকে ভাববেন না যে সে এসে দাঁড়িয়ে আছে। ব্রহ্মা সামনে বেদ সবাই মূর্তি স্বরূপে দাঁড়িয়ে থাকেন, দু হাত জোড়ো করে স্তবন করেন ব্রহ্মা, সেই ব্রহ্মা বলছেন যে এই ব্রজের রজ না হলে আপনার এবং আপনার পরিকরদের সেবা করা যাবে না। এই ব্রজবাসী পরম ধন্য, ইনাদের ধন্য ভাগ্য। ব্রহ্মাজি বলছেন, কেমন করে কেউ ব্রজবাসীর, কেউ বৃন্দাবনের বর্ণনা করতে পারে? কারোর সামর্থ্য নেই। যিনাদের সখা পরম ব্রহ্মা, পরমাত্মা তত্ত্ব, কি করে এই ব্রজবাসীদের বর্ণনা, কেউ পরম ব্রহ্ম পরমাত্মা তত্ত্ব কি করে এই ব্রজবাসীদের বর্ণনা করব? এই গোষ্ঠ বৃন্দাবন, এই ব্রজভূমি, এই গোকুলে কোনো পোকামাকড় বানিয়ে দাও আমাকে, ব্রহ্মা বলছে। কোনো পোকামাকড় বানিয়ে দাও। কে বলছেন? ব্রহ্মাজি। যদি আমি কোনো পোকামাকড় হয়ে যাই, তো ওই ব্রজবাসীর যে চরণধুলি উড়ে উড়ে আমার মাথার উপরে সে পড়বে। চিন্তা করুন বৃন্দাবনের মহিমা, আমি কৃতার্থ হয়ে যাব। ব্রহ্মা বলছেন, ব্রহ্মাজি বলছেন, আমাকে পোকামাকড় বানিয়ে দিন, শ্রীকৃষ্ণের সখা হবার সম্ভাবনা, শ্রীকৃষ্ণের যে সখা হবা সেটা তিনি বলেননি। তিনি বলছেন আমাকে পোকামাকড় বানাও, শ্রীকৃষ্ণ সখাদের চরণ রজ আমার, তবে যদি একটু মতিগতি আসে, যার সামনে বেদ মূর্তি প্রণাম স্তবন করে, মূর্তি স্বরূপ নেই, তিনি বলছেন, সাধারণ কেউ নয়, পরমেষ্ঠি পদে। ভগবান ব্রহ্মা এখানে বলেননি আপনি আমাকে সখা বানিয়ে নিন, এটা কিন্তু বলেননি। আমাকে সখা বানিয়ে নিন বলেননি, সখার দাস বানিয়ে দিন। পোকামাকড়, নিম্নজনী, যে কোনো জনী, যে কোনো গোষ্ঠ বৃন্দাবন, গোপী বৃন্দাবনের দিকে কিন্তু তিনার দৃষ্টি এখনো যায়নি। তিনার গোষ্ঠ বৃন্দাবনে তিনি সখাদের দাস হতে চেয়েছেন, কিন্তু তিনার দৃষ্টি গোকুল বৃন্দাবন এবং গোকুল বৃন্দাবন এবং গোষ্ঠ বৃন্দাবন, গোপী বৃন্দাবনের দিকে যায়নি। মানে কি, তিনি গোষ্ঠ বৃন্দাবনে প্রবেশ করেছেন, গোষ্ঠ সখাদের, কিন্তু তিনি সখা হতে চাননি, দাস হতে চেয়েছেন। এবং তিনি গোপী বৃন্দাবনের দিকে তার এখনো
দৃষ্টিও যায়নি, তিনার চিন্তাধারাতেও নেই। তো নিকুঞ্জবাটি বৃন্দাবনের শ্রী কিশোরীজির মহলে এ তো অতি দুর্গম বস্তু, একে প্রাপ্ত। বলছেন ততয়াপি যদ পদ রজহা স্তুতি মৃগ্য মেব, বলছেন যাকে বেদ নেতি নেতি বলেছেন, বেদ নেতি নেতি বলে যাকে খোঁজে, এই ব্রজবাসীর চরণধূলি আমার ওপর পড়লে আমি তাকে প্রাপ্ত করতে পারবো, প্রেম করতে পারবো। এক শব্দে খুব ধ্যান দেওয়ার বিষয়। শ্রী প্রবোধানন্দজি বলছেন শ্রীপাদ, স্থূল থেকে শ্রেষ্ঠ সূক্ষ্ম, সূক্ষ্ম থেকে শ্রেষ্ঠ কারণ, কারণ থেকে শ্রেষ্ঠ ব্রহ্ম, ব্রহ্ম থেকে শ্রেষ্ঠ তুরী মহাপুরুষ, তুরী অবস্থার মহাপুরুষদের সুখ যেখানে বর্ধন হয় সেটা হচ্ছে বৈকুণ্ঠ। তুরী যে মহাপুরুষগণরা আছেন তিনাদের সুখ প্রদান করা হয় বৈকুণ্ঠে। এবারে বৈকুণ্ঠ থেকে শ্রেষ্ঠ দ্বারিকা, দ্বারিকা থেকে শ্রেষ্ঠ মথুরা, মথুরার থেকে শ্রেষ্ঠ গোষ্ঠ বৃন্দাবন, গোষ্ঠ বৃন্দাবনের শ্রেষ্ঠ সেটা কালকে আমাদের হবে। তারপরে যে চর্চা হবে অদ্ভুত চর্চা, যে গোপী বৃন্দাবনে কি হয়, বৃন্দাবনের মহিমা। ব্রহ্মা বলছেন যে আমাকে পোকা বানিয়ে দাও, নিম্নজনী দিয়ে দাও। আমরা কোথায় যেতে চাই? আমরা প্রায় সবাই দেখবেন মুখে, যেন আমি এইটা করে যাতে স্বর্গে যেতে পারি। ভাই স্বর্গে তুমি কিসের জন্য যেতে চাইছো? আসলে তাদের দোষ নেই, তারা তো জানে না। স্বর্গে গেলে তোমাকে তো সুখ ভোগ করতে পাঠানো হবে, স্বর্গ সুখ ভোগ শেষ, তোমাকে টানবে। সুখ করেছো, কিছু পূর্ণ করেছো, তোমাকে সেখানে নিয়ে গিয়ে সুখ দেওয়া হবে, দিয়ে আবার ফেলা হবে। নরকে গেলে নরক থেকে নরকের কষ্ট ভোগ করে আবার তোমাকে ফেলা হবে মৃত্যুলোকে। এখানে তো বৈকুণ্ঠ থেকেও দ্বারিকাকে শ্রেষ্ঠ বলেছেন শ্রীপাদ, দ্বারিকার থেকে শ্রেষ্ঠ বলা হয়েছে মথুরাকে, যেখানে ভগবান প্রকট হয়েছেন, মথুরার থেকে শ্রেষ্ঠ। হ্যাঁ, এরপরে যেটা আছে, যেটা যে তুরী মহাপুরুষ, তিনাদেরকে সুখ প্রদান করবার জন্য বৈকুণ্ঠ। যেমন সনাতন ভগবানের এই ব্রহ্মার পুত্র সনক, সনন্দন, সনাতন, সনত কুমার, চারজন। তদ গোপ্যা ক্রীড়াম ধাম বৃন্দাবনম, বলছেন এই যে শ্লোক বর্ণনা বা এরপরে যে স্থিতি, সেগুলো আমরা কালকে শ্রবণ করব। তো এই যে বৃন্দাবনের মহিমা আমরা শ্রবণ করছি, বৃন্দাবন একে আপনারা সাধারণভাবে নেবেন না, এইটাই আমি বারবার বলছি। কারণ অতি কৃপার ফলে কেউ বৃন্দাবনের সম্পর্কে, বৃন্দাবন নাম উচ্চারণ করতে পারে। বৃন্দাবনের কার কৃপা? শ্রীজির কৃপা। শ্রীজি তার লীলায় প্রবেশ করানোর জন্য আপনাকে বৃন্দাবন সামনে দর্শন করাবে। কখন আপনাকে তো শ্রীজি কৃপা করলে, এইবারে আপনি সেই কৃপাকে কীভাবে কাজে লাগাচ্ছেন? শ্রীজির দাস ভাবে নিজেকে ভাবছেন? যদি নিজের দাস ভেবে থাকেন, সন্তজনের এবং ধামের, তখন আপনি বৃন্দাবন তখন আপনার ওপর কৃপা করে তার মহিমা আপনাকে জানাবে, আপনাকে সাক্ষাৎ দর্শন করাবে, যে কুঞ্জে কীভাবে নবীন নবীন কুঞ্জে প্রিয়া প্রিয়তম লীলা করছেন, এগুলো সব কিছু দর্শন হবে, আপনি নিজে দেখতে পাবেন। সেটা কখন? যখন আপনার ভিতরে পূর্ণরূপে দাস্য ভাব, বোঝে না, লুঠাতে এমন ভাব, প্রেম ভাব জাগ্রত হবে যে বৃন্দাবনের রজে লোট পোট খাচ্ছে, কোনো হুঁশ নেই, বেসুধ হয়ে, কালকে যেটা আমরা শুনছিলাম। হ্যাঁ, তাই অতীব দুর্লভ বৃন্দাবন, বৃন্দাবন চিন্তাতেও আসে না। আপনি দেখুন আপনার চিন্তাতেও, যে স্থানে আপনারা ছিলেন চিন্তা করুন, আপনারা নিজেরাই চিন্তা করুন যে আমরা ধীরে 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 কেমন অবস্থা থেকে কি অবস্থায় আসলাম। যখন আমরা চিন্তন করব যে আজকে আমরা বৃন্দাবনের সম্পর্কে জানতে পারছি, তার মানে এটা শ্রীজির কৃপা হয়েছে, তাই আমরা বৃন্দাবনের সম্পর্কে জানতে পারছি। আর বৃন্দাবন যে স্থান সর্বোপরি, বলছেন যে বৈকুণ্ঠের থেকে শ্রেষ্ঠ দ্বারিকাপুরী, দ্বারিকাপুরী থেকে শ্রেষ্ঠ মথুরা, মথুরার থেকে শ্রেষ্ঠ গোষ্ঠ বৃন্দাবন, এরপরে আরও আছে, তারপরে গিয়ে নিভৃতি নিকুঞ্জ।
তো সেটা তো অনেক ব্যাপার আছে বাবা। তো তার জন্য নিজেকে শ্রীজির কৃপায় নিজেকে আশ্রিত করে নিতে হবে। রজ সেবন করুন, রজ লাগান, রজকে ভালোবাসুন, কারণ এই রজই আপনাকে পাস করাবে নিবৃত্তি নিকুঞ্জে। ব্রহ্মা রজ চাইছেন, উধ রজ চাইছেন। উধ বলছেন আমি এখনও উধজি বিরাজমান গুল্ম রূপে, এখনও বিরাজমান, তিনাকে দেখা যায় বৃন্দাবনে, এখনও তিনি গুল্ম রূপে বিরাজমান। গোপীদের চরণ ধুলি যেন কালকে আমরা শ্রবণ করবো তার কোথায় বলে। ব্রহ্মাজি বলছেন আমার ব্রহ্মাজিকে কি আপনারা কী ভেবেছেন? ব্রহ্মাজিকে এখানে বলছেন তিনি পরমেষ্ঠি পদে বিরাজমান ব্রহ্মাজি। শ্রীপাদ বলছেন ব্রহ্মাজি পরমেষ্ঠি পদে বিরাজমান, যার দরবারে বেদ পুরাণ মূর্তিমান স্বরূপে দু হাত জোড়ো করে ব্রহ্মাজি স্তবন করে। সেই ব্রহ্মাজি আজকে ভগবানের কাছে গিয়ে ভগবানের সখাদের চরণের সেবা করার প্রার্থনা করছেন। পোকামাকড় নিজ জনি প্রাপ্ত করি আমাকে। এগুলো চিন্তনের বিষয়, এগুলো শ্রবণ করার পর চিন্তন, তবেই আপনারা এর মহিমা ধীরে ধীরে বুঝতে পারেন। আজকের সৎসঙ্গ এখানেই বিশ্রাম। রাধা বল্লভ লাল কি জয়।